কষ্ট বুকে চাপিয়ে ঈদের আনন্দ তোমাকে আনন্দ দেয়, আর ওই ঈদের দিনও ডিউটিতে পাগল ছেলেগুলো চলে যায় তোমার জন্য আমার জন্য বেতন পাবে। ঈদের 2 দিন আগে পূজার 15টার ভিতরে তোমার জন্য 15,000 টাকা পাঠালো। কারণ কোত্থেকে পাইছে? ওই যে 8 ঘন্টা ডিউটি করে গোসল দিয়া আবার খেয়ে চলে গেল, হয়তো কেউ গাড়ি ধরলো, হয়তো কেউ কারো কাজ করলো, ওভার টাইম কাম করে 15,000 টাকা মেলানো। সংসারের জন্য নিজে 3 পিস কিনলা, শাড়ি কিনলা, তোমার ছেলের মেয়ের কাপড় কিনলা। কই একবার তো তুমি ফিরা চাইলে না, তুমি কিছু কিনছুনি, তোমার লেগা কি কিনছো একটু কম না? কয়জনে বা কয়? এরাই বড় দুঃখী। কথা বলো ঠিক না বেঠে? দোয়া করবেন। এই জন্য ভাইরা আমার, সর্বক্ষেত্রে প্রবাসীর জন্য দোয়া আমরা করব। আল্লাহ ওদেরকে সহি সালামতে থাকার তৌফিক দেখ। সকলে বলুন আমিন। ভাইরা আমার, আরে ইচ্ছে করে জানতে কয়জনে প্রবাসী দুঃখ বুঝেও? আমরা বক্তারা এগুলো ভুক্তভোগী। কারণ কি জানেন? রাতে 2টা 3টা বাজে সবচেয়ে বেশি কল লাগে ওই প্রবাসী নামের ছেলেগুলো। আর বাংলাদেশের বক্তাদের সবচেয়ে বেশি ওয়াজ শুনে কিন্তু প্রবাসীরা। কারণ তারা ডিউটি করে বেকার, কোন না কোন বাংলাদেশের বক্তাদের কথা শুনে। এই দেশ থেকে ওই দেশের কোন বক্তা গেলে এরা পাগল হয়ে যায়, কে কেমনে দেখা করবে। আর তখনই এদের দুঃখগুলো বের হয়। তখনই দেখি এই ছেলেগুলো কি করে, ডিউটিতে করে আমাদেরকে দেখে লুকিয়ে থাকে। কারণ তার ক্লান্তিময় চেহারাটা আমার সামনে আনতে চায় না। ওই ছেলেটা মাকে এই চেহারা কেমনে দেখাবে? আর মা তো খালি টেকা দে আর টেকা দে, বাবাকে টেকা দে, কিন্তু তাদের দুঃখ কেউ বুঝে না। এর নাম দুঃখী ছেলে। আরে ইচ্ছে করে জানতে আমি জিন্দা না রে লাশ, দোজখের অন্য নাম সুদূরে প্রবাস। বছর ঘুরে আসে বছর, আমি গুনি দিন, আর কতটা সাজায় পাবো সুখের সে হরিণ। আমি টাকার এক মেশিন, যে পরিবারের সবার সুখের আশায় সোনার জীবন করলো রে বিলীন। ঠিক না? দোয়া করে সেই ছেলেদের জন্য। আজকের এই মাহফিল ওরা অনেক সহায়তা করেছে। আমরা এই সুন্নি মহাসম্মেলন, এই মাহফিলটা আগামী বছরও হোক, আমরা চাই কি চাই না? কথা বলো, চাই কি চাই না? একটু টাইম বেশি গেছে, আমার হয়তো কষ্ট হয়েছে। আমি চাইলে আর আধা ঘন্টা আগে ছাড়তে পারতাম, কিন্তু ওই যে 10 ঘন্টা 20 ঘন্টা জার্নি করব, এই জন্য বলি। আর আসতে পারি কি পারি না জানি না, কথাটা বলে একটু বাড়ি বলে গেলাম। কারণ হয়তো আজকে যাওয়ার পরও আমি আমার লাশ তো হতে পারি। একটা কথা বাড়তি বলছি, হয়তো অনেকের কাছে ক্লান্তি লাগছে, তাড়াতাড়ি মাইক ছাড় না কেন, কিন্তু কিছু লোকের কাছে বড় আনন্দ লাগছে। টাইম যত বাড়ছে, এরা কারা জানেন? এরা ওই নিচের লোক, কবরস্থান ওয়ালারা। টাইম যত যাচ্ছে, কারণ কি? এরা বলছে কে রে তোরা, কোন ঘরের ছেলেরা, কোন ঘরের বাইরে তোরা আজকে কোরআন হাদিসের মেলা বসালি, কোরআন হাদিসের আসর বসাইলি, তোদের কোরআন হাদিসের রাসূলের পাকের সম্মানের কথাগুলো কবরে বাড়ি খাইলে কবরটাতে একটু শান্তি লাগে। কে রে তোরা, কোন ঘরের ছেলেরা তোরা বসাইলি? ও আজকে কবরওয়ালারা আনন্দিত, কারণ কোরআন হাদিসের দলিগুলো তাদের কবরে যাচ্ছে, তারা আনন্দিত হারা। তাহলে আমি একজন জীবিত লোক হিসাবে এই আত্মার মাগফিরাত কামনা এই জলসা সাজালাম। মনে রাখবা, কেউ না কেউ তোমার জন্য এমন কর্মসূচি নিব, আজ তোমরা করছো, এটাই পৃথিবীর নিয়ম, এটাই নিয়ম। করে যাও, তোমার জন্য কেউ না কেউ হাত তুলবে। কথা বলো, ঠিক না? এই মাহফিল সফলতার লক্ষ্যে আপনারা সহযোগিতা করেছেন বিদায় সফল হইতে পেরেছে। আপনারা সহযোগিতা না করলে এই পর্যন্ত আসতো না। আগামী বছর এই মাহফিলকে সফল করার লক্ষ্যে আমি চাচ্ছি, একজন লোক প্যান্ডেলের টাকাটা দিবেন, একজনে সাউন্ড সিস্টেমের টাকা দিবেন, একজনে পোস্টারের টাকা দিবেন, একজনে তাবারক খরচ দিবেন। কারণ টাকা পয়সা ধন দৌলত চুল পরিমাণ মানুষকে সুখ দিতে পারে না। মানুষকে সুখ দিতে পারে মানবতা, মানুষকে সুখ দিতে পারে আল্লাহ এবং রাসূলের প্রেম নিয়ে বন্দেগী করলে মানসিকভাবে সুখ পাওয়া যায়। আর মনে রাখুন, লক্ষ টাকায় শান্তি নয়, রসিকর আর টিনের ঘরে শান্তি, যদি সুখ থাকে। ঠিক না বেটে? কেউ আছেন একজন এই প্যান্ডেলের টাকা দিন? সমান সদস্য, এই সমান সদস্য কয়জন? হ্যাঁ, তোরা একদম 5,000 টাকা দিলে তো হয়ে থাকেন। হ্যাঁ,
হ্যাঁ তোমরা তাহলে দাও 2 ঘন্টা হয়ে গেছে কথা। ভাইরা আমার, এই জান্নাতের বাগানটা সাজাবেন, আল্লাহ আপনার হৃদয়টা সাজাবে। এই ফ্রেন্ডের বাবদ 10,000 টাকা কি আছেন? কারণ আজকে আমার কালেকশন যখন এমন তো কোনো প্ল্যান ছিল না। এই ফ্যান্ডেল বাবদ 10,000 টাকা কোন সোনার ছেলে, কোন ধন্য মায়ের ধন্য ছেলে। কারণ এই পৃথিবী সব কিছু একদিন মিলিয়ে শুধু একটা জিনিস থাকবে, কি যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ আল্লাহ মহান থাকবে, বান্দার প্রেম নজরানা হয়ে থাকবে। এগুলো রোজ হাসরে কাজে লাগবে। বলুন কে আছেন? কে আছেন? বড় নিশ্চয় কথা হলেন 10,000 টাকা। পোস্টার টাকা কে দিছে? আরিফ চৌধুরী ভাই, উনি আগামী বছর মাহফিলের জন্য পোস্টারে খরচ গ্রহণ করবেন। সকলে বলেন মারহাবা। টাকাও দিতেন না, মারহাবাও কইতেন না, কোন মিজাইতাম এমন না। তুমি সাথে আবার গুনায় বাইতে হয়ে যাও, আমার বাইর যাইতে যাবো বুঝছা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এই দানের খবর সোনার মদিনা পৌঁছায় দাও। আল্লাহ লক্ষ টাকার বাণিজ্য বানিয়ে দাও। আল্লাহ কারো ধন দিয়েছ মন দান। এই ধর্মীয় মাহফিল, মুসলমানের মাহফিলে দান করার মজাই আলাদা। একজন এসে স্লোগান দেবে, 10 জনে মারহাবা বলল, ওফ আমি ধন্য ধন্য ছেলে মনে করি আপনাকে। কারণ এমন একটা দিন আসবো পকেটে বান্ডিল বয়ে থাকবেন, মনে হয় এই সকল ধর্মীয় মাহফিল করার সুযোগ নাও থাকতে পারে। মনে রাখেন, সামনে সতর্ক হন, দুশ্মনরা ঘরের ঢালে ঢালে। কারণ ফিলিস্তিনের মতো দেশে নির্যাতন করছে, ওই হিসাবে বাংলাদেশ একটা বোমার শক্তি আনবো না। এই যে মুসলমান মিলেমিশে থাকবেন। আল্লাহ যারা দান করছে, এই দান আপনার আলিশান দরবারে কবুল করেন। 2 জাহানের বাদশা নবী দিদার নসিব করি, কলিজাটাকে ঠান্ডা করে দিবেন। বলুন আমিন। কে আছেন? 10,000 ফেডারেল খরচ কেউ নাই? ভিডিও বলে আছে কি নাম? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই দেখছে আপনাকে। আগামী বছর একটা সুন্দর একটা জান্নাতের বাগানও দেখছেন আপনি। রাত্র 1টার কাছাকাছি মানুষ স্তব্ধ হয়ে বসে আছে। আপনারা কিন্তু নাই, আপনারা কিন্তু নাই। আপনারা না থাকার পরও এই দেশের সংস্কৃতি, মাতৃভূমিকে ভালোবেসে ফ্রেন্ডের জন্য টাকা দিচ্ছেন। এটা বড়